হ্যালো ফ্রেন্ডস, আপনারা যদি আমার এই থাম্বনেলটা দেখে যদি ক্লিক করে থাকেন, পুরো হুবহু সেম থাম্বনেল আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং আপনারাও সেম এজ ইট ইজ থাম্বনেল আপনারাও বানিয়ে নিতে পারবেন। তো এটা কি করে বানাবেন, কিভাবে বানাবেন, আজ আমি পুরো তা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার এই চ্যানেলে এই টেকনিক্যাল রিলেটেড, থাম্বনেল রিলেটেড আমি অনেক ভিডিও নিয়ে আসি। আর এটাই আমি বলি যে থাম্বনেল রিলেটেড পুরো 10টি ভিডিও আমি থাম্বনেলের উপর বানাবো, আপনারা কীভাবে কত ধরনের থাম্বনেল বানাতে পারবেন। তো আমি অলরেডি একটি থাম্বনেল বানিয়ে দিয়েছি, তো এটা হলো আমার 2 নম্বর থাম্বনেল। তো আপনারা প্রথম থাম্বনেলটা যদি না দেখে থাকেন, অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বা আমার এন্ড স্ক্রিনে এটার প্রথম থাম্বনেলের লিঙ্কটা আসবে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। পিক্সেল ল্যাবে চলে আসবেন, তা আসার পর কি এটা ব্ল্যাক রয়েছে, তো ব্ল্যাকটাকে আমি কি করব, এটাকে ইয়েলো বা হোয়াইট দিয়ে দেবো। তো আমি সিম্পলি ইয়েলো দিয়ে দিচ্ছি, কারণ ইয়েলো কালারটা আমার ভালো লাগে, এর জন্য ইয়েলোটা দিয়ে দিলাম। তো ইয়েলোটা আমি এখন পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পর কি করব, আমি এখানে এসে আমি কি করব, এখান থেকে একটি শেপ নেব। তো শেপ নিয়ে এটাকে আমি কি করব, এই শেপটাকে আমি এটার সাইজ মতো বসিয়ে দেব। যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা শেপ হয়ে গেছে। তারপর আমি কি করব, এটাকে আমি কি করব, ব্ল্যাক করে দেবো। এর থেকে এখানে আমি এটাকে ব্ল্যাক করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি ব্ল্যাক করে দিয়েছি। তো ব্ল্যাক করে দেওয়ার পর এটা যদি এদিক সেদিক হয়তো কীভাবে সরে যাবে, এর জন্য কী করতে হবে, আপনাকে এটা লক করে দিতে হবে। তো এই যেই আমি এটাকে লক করে দিয়েছি, এখন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর সরবে না, যেরকম করে রয়েছে এরকমই থাকবে। তারপর আমি কি করব, আমার এখানে এই প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে এসে আমি কি করব, এখান থেকে আমি যে ইউটিউবের যে লোগোটা ডাউনলোড করে রেখেছিলাম, ওই লোগোটা আমি নিয়ে নেব। তো আমি এই লোগোটা নিয়ে নিলাম। তো এই লোগোটা নিয়ে নেওয়ার পর এটাকে আমি জুম করে আমার সাইজ মতো এখানে বসিয়ে দেব। যেমন আমি এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর আমি এবার কী করব, এতটুকু হয়ে গেছে। তারপর আমি কি করব, এখন আমি এখানে লিখব ইউটিউব। তো এখানে আমি ইউটিউব লিখব। ইউটিউব তো এটার কালার কি করতে হবে, আমার হোয়াইট করে দিতে হবে। এটার কালার আমি হোয়াইট করে দেব। তো যেই আমি এটা কালার হোয়াইট করলাম, এই যে দেখতে পাচ্ছেন এটা ওল্ড ভেসে গেছে। তারপর আমি কি করব, ফ্রন্টে এসে আমি এটা ফ্রন্ট চেঞ্জ করে দেব। তো আমি এটা ফ্রন্টও চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে এটাকে আমি অল্প বড় করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব। তো এবার আমি কি করব, এটার সাথে আমি লিখব ইউটিউব ভিডিওস। তো আমি এখানে কি করব, ভিডিওস দিয়ে দেব। ভিডিওস দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার সেম আমি কালারটা চেঞ্জ করে দেব, এটাকে হোয়াইট করে দেব। হোয়াইট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিওস এটা চলে এসেছে। তো আমি ইউটিউবটাকে অল্প বড় করে দেব আর ভিডিওসটাকে সেম রেখে দেব। তো এবার আমি এটারও ফ্রন্ট কী করবো, আমি এখানে গিয়ে আমার ফ্রন্টটা চেঞ্জ করে নেব। তো এবার দেখতে পাচ্ছি আমার ইউটিউব ভিডিওস এতটুকু হয়ে গেছে। তারপর আমি কি করব, এবার আমি লিখব থাম্বনেইল। তো থাম্বনেইল লেখার জন্য আপনার কি করতে হবে, আমি আবার সিম্পলি লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এখানে আমি কি করব, এখান থেকে আমি অন্য একটি শেপ নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এই শেপটা নিয়ে নিলাম। তো শেপটা নিয়ে নেওয়ার পর আমি এখানে আমার পছন্দ মতো আমি এখানে বসিয়ে দেব। যেমন আমি এখানে এটাকে আমি বসিয়ে দিলাম। তো এটাকে বসিয়ে দেওয়ার পর আমি কী করবো, এটাকে আমি পুরো ইয়েলো করে দেবো। তো এটাকে আমি ইয়েলো করার জন্য কী করতে হবে, আপনারা আবার শেপে চলে আসবেন। আসার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কালার রয়েছে। তো এখান থেকে আপনি কি করবেন, ইয়েলো কালারটা এখানে চুজ করে নেবেন। তারপরে এটা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর কী করবো, আমি আবার শেপে এসে আমি নতুন একটি শেপ নেব। নিয়ে এটার কালার কী করবো, আমি ব্ল্যাক দিয়ে দেবো। এই শেপটার কালার আমি ব্ল্যাক দিয়ে দেবো, যাতে আমার এটার যাতে ফেসে। তো এই যে দেখতে পাচ্ছি আমি এবার এটাকে এখানে সিম্পলি এখানে নিয়ে সাইজ মতো বসিয়ে দেব। তো এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কী করবো, এই দুটোকে আমি লক করে দেবো। তো যতটা আমি এনেছি সবগুলো আমি লক করে দিতে পারবো, যাতে হাত লেগে যাতে ওগুলো না সরে। তো এর জন্য আমি সব লক করে দিয়েছি। তো এবার এই যে দেখতে পাচ্ছি কোনো কিছুই লড়বে না। তো এবার আমি কি করব, এখানে থাম্বনেইল লিখব। তো থাম্বনেইল আমি এখানে লিখব, কেন লিখব, থাম্বনেইল। থাম্বনেইলে ডাবল টিতে ক্লিক করে
থাম্বনেইলে ডাবল ট্রিতে ক্লিক করে আমি কী করবো, এটাকে বড় করে দেবো। তো এটাকে আমি বড় করে দিচ্ছি। তো বড় করে দেওয়ার পর এটাকে আমি আবার কী করতে হবে, এটার আমার কালার চেঞ্জ করতে হবে। তো এটার কালার আমি কী করব, হোয়াইট দিয়ে দেবো। তো হোয়াইট দিয়ে আবার আমি কী করবো, এটা হোয়াইট এত বাসছে না, তো এর জন্য আমি কী করবো, এটাকে আমি ইয়েলো করে দেবো। এই কালারটাকে আমি ইয়েলো কালার দিয়ে দেবো। ইয়েলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কী করবো, আমি এটা ফ্রন্ট চেঞ্জ করব। তো ফ্রন্ট আমি এটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেইলটা একটু অন্য লেভেলের থাম্বনেইল তৈরি হচ্ছে। তো এতটুকু তো হয়ে গেল। তারপর কি করব, আমি আবার এখানে লাগবো ফোন দিয়ে। তো আমি একার সিম্পলি এখানে চলে আসব। আসার পর এখানে তো আমার বেঙ্গলি টাইপটা করা ছিল, এর জন্য আমি দিয়েটা এখানে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো ফোন দিয়ে ডাবল টিকে ক্লিক করে আমি ফোনটাকে আমি বড় করে নেব। তো বড় করে নেওয়ার পর এটাকে আমি সিম্পলি এখানে রেড কালার করে দেব, যাতে ব্ল্যাকের মধ্যে রেডটা ভেসে ওঠে। তো এটা দিয়ে দিলাম। তারপর এটার আমি ফ্রন্ট গিয়ে চেঞ্জ করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্টটা যেই চেঞ্জ করেছি এটা ভেসে উঠছে। তো এটা যদি আপনার যে রেড যদি দেখেন ভাসছে না, তখন কি করবেন, এই সিম্পলি শেপে চলে আসবেন। শেপে আসার পর এখান থেকে আপনি যদি চান হোয়াইট কালার নিয়ে নিতে, তো আমি যেহেতু হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। তো হোয়াইট কালার নেব যখন, তখন একটু ভাসবে এই কালারটা। তো ফোন দিয়ে এটা কী করবো, এটাকে আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর এটাকে আমি সিম্পলি এই ফোনটা দিয়ে ধরে এটাকে এটা উপরে নিয়ে নেবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন ফোন দিয়ে এটা উপরে চলে এসেছে। তো এবার এই যে দেখতে পাচ্ছি এতটুকু হয়ে গেছে। এবার কি করব, আমি এখানে আমার ফটো লাগাবো। তো আমি এখান থেকে আমি ফটোটা নিয়ে নিচ্ছি। তো এই ফটোটা আমি এখানে ক্রপ করে আমার সাইজ মতো এখানে এনে লাগিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গেছে। তো এটার আমি কী করবো, এটাকে আমি বড়ো করে নিতে পারবো। তো বড়ো করে নিলে এই যে দেখতে পাচ্ছেন এটা বড়ো হয়ে গেছে। তো এটা কী হয়েছে, ইউটিউবের তলে চলে গেছে। তো ইউটিউব এটা উপরে চলে আনবো। তো আনার জন্য কী করবো, এটাকে আমি সিম্পলি ধরে আমি পুরো নিচে নিয়ে নেব, যাতে এটা পুরো নিচে চলে যায়। তো এটা পুরো নিচে না, এটাকে কী হবে, ব্ল্যাকের উপরে করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গেছে। তো এবার কী হবে, ইউটিউবটা একটু বড়ো দেখাচ্ছে। তো এবার কী করবো, আমি এগুলো কী করবো, এগুলোকে আমি ছোটো করে নেব। তো ছোটো করে নেওয়ার জন্য আমার কী করতে হবে, প্রথমে আমার এই লকটাকে আনলক করতে হবে। তারপর এই ইউটিউবটাকে সিম্পলি এখানে সরিয়ে আনবো, এটাকে অল্প এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এটা পুরো অন্য একটি লেভেলের হয়ে গেছে। তো এবার কি করতে হবে, আমার এটাকে অন্য একটি লেভেলের যেহেতু হয়েছে, তো এই ইউটিউবটাকে অল্প ছোটো করতে হবে। তো আপনি আপনার পছন্দ মতো এখানে বসিয়ে দেবেন, যেমন আপনার পছন্দ যেটা হয় না কেন, আপনার যে সময় আপনার যে জায়গায় আপনার মনে হয় যে এখানে ঠিক হয়েছে, তখন এখানে বসিয়ে দেবো। তারপর আপনি কি করবেন, এই শেপে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন স্ট্রক রয়েছে, এই স্ট্রকটাকে আপনি অন করে দেবেন। তো আপনি যেমন এটা দূর হয়েছে, তো আমি এটাকে করে 3 করে দেবো। তো যেহেতু আমি 3 করে দিচ্ছি, এবার দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ভেসে গেছে। তো এই যে দেখতে পাচ্ছি এতটুকু হয়ে গেছে। এবার কি করব, এটাকে আমি সিম্পলি সেভ করে দেব। তো এটাকে আমি সেভ করে দিচ্ছি। তো সেভ করে দেওয়ার পর কী করবেন, এটাকে সিম্পলি আপনি কাট করে নেবেন। তো এটাকে আমি সিম্পলি কাট করে নিচ্ছি। কাট করে দেওয়ার পর আমি আবার সেমভাবে আমি পিক্সেল লেভেলে চলে আসবেন। তো আসার পর এখানে আপনি আপনার সাইজটা এখানে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে সাইজটা সিলেক্ট করে নিয়েছি, ইউটিউব থাম্বনেল। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর এই যে দেখতে পারেন এখানে ক্লিক করে আপনি কী করতে হবে, আপনার এই কালারটা চেঞ্জ করে দিতে হবে। তো এটার আমি কালারটা কী করে ব্ল্যাক দিয়ে দেবো। তো ব্ল্যাক দিয়ে দেওয়ার পর এখানে সেভ করে নেব। তো সেভ করে নেওয়ার পর আপনি যে যেই থাম্বনেলটা আপনি বানিয়েছিলেন, তো সেই থাম্বনেলটা কী করতে হবে, আপনার এখানে আনতে হবে। তো এই নিয়ে নিচ্ছি। তো থাম্বনেলটা নিয়ে নেওয়ার পর আমি এখানে আমার সাইজ মতোই থাম্বনেলটাকে বসিয়ে দেবো। তো যেমন আমি এতটুকু বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর এবার কী করবেন, আপনার যে ফটোটা উঠেছিলেন, যে আমি যে এই ফটোটা আপনার কী করতে হবে, আরেকটি ফটো এটা আপনার নিয়ে নিতে হবে, আপনার ফটোটা। তো আমি কী করবো, আমার এই ফটোটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এটাকে কী করবেন, আপনি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোবাইলের নিচে উপরে চলে এসেছে। তো এটা আমি কী করবো, আমি আপনাদেরকে দেখাবো এটা কী করে আপনি মোবাইলের নিচে নেবেন।
বা উপরে আনবেন, এটা সব দেখতে পারবেন। তো আপনার কি করতে হবে, আপনার এটা আপনার পছন্দ মতো এখানে লাগিয়ে দিতে হবে, কারণ যখন আপনি এটা সাইজ মতো বসাবেন তখনই কিন্তু থাম্বনেলটা দেখতে সুন্দর হবে। তো এটাকে কি করব, ওর বেশি বড় হয়ে গেছে, এর জন্য এটা কী করতে হবে, আমার ছোটো করতে হবে। তো এটা আমি নিয়ে নিলাম। তো এবার কী করবো, আমি এটা ক্লিক করে আমি কী করবো, এই থাম্বনেলটাকে আমি উপরে নিয়ে নেব। তো যে আমি থাম্বনেলটাকে উপরে নিয়েছি, তো এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য একটি লেভেলের চলে এসেছে। তো এবার কি করব, এই যে দেখতে পাচ্ছি এবার তো হাতটা দেখা যাচ্ছে না, এর জন্য আমি আবার গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর আপনি কি করবেন, আপনি একটি গ্রিন স্ক্রিন দিয়ে একটা ফটো তুলে নেবেন। তো তুলে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, এটাকে রিমুভ করে দেবেন। তো রিমুভ করে দেওয়ার পর এটাকে আপনি কী করে আপনার সাইজ মতো, আপনার হ্যান্ড সাইজ মতো এখানে বসিয়ে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এতটুকু আমার বসিয়ে দিয়েছি। তো এবার কী হয়েছে, এটা অল্প ছোটো হয়ে গেছে বোঝা যাচ্ছে। তো এর জন্য কী করতে হবে, আমার এটাকে আমি অল্প বড় করে নেব, এটাকে বড় করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এটা অন্য শেপ। তো এবার আমি এটা কী করবো, মানে এটাকে শেপ দেবো। তো শেপ দেওয়ার পর এটা ফটোটা কী হবে, অল্প ভাসবে। তো আমি স্টকে ক্লিক করে আমি এটাকে বাড়িয়ে দেবো, 3 করে দিচ্ছি। তো এই যে 3 করে যেই 3 করেছি, এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য একটি লেভেলের তৈরি হয়েছে। তো আমি এবার কী করব, উপরে আমি এখানে লিখব। যদি আপনি চান এটাকে ছোটোও করে নিতে পারেন, যদি আপনার যদি মনে হয় এটা বেশি বড় হয়ে গেছে। তো এটা আমি কী করবো, অল্প ছোটো করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এটা কিন্তু অন্য একটি লেভেলের তৈরি হচ্ছে। তো এবার এখানে আমি লিখব হাউ টু। উপরে আমি এখানে কী করব, আমি হাউ টু লিখে দেব। এখানে আমি হাউ টু লিখব, হাউ টু ক্রিয়েট, হাউ টু ক্রিয়েট লিখে দিলাম। তো লেখার পর এটাকে আমি ফ্রন্ট আমার সাইজ মতো এখানে আমি ফ্রন্ট বসিয়ে দেব। তো এবার আমি এটার কী করব, ফ্রন্ট চেঞ্জ করব। তো এটার ফ্রন্ট চেঞ্জ করার জন্য কী করতে হবে, ফ্রন্টে চলে আসতে হবে। আসার পর এখানে আমি লেয়ারে ক্লিক করে আমি এটার ফ্রন্টে চেঞ্জ করে নেব। তো ফ্রন্টটা আমি চেঞ্জ করে নেওয়ার পর এখানে এটার কী করবো, আমি এখানে আবার শেপ একটি নেব, নিয়ে এটাকে আমি রেড করে দেবো। তো এই শেপটাকে আমি রেড করে দেবো। তো রেড করে দেওয়ার পর এটাকে আমি অল্প রেড করে দিয়ে এটার সাইজ মতো আমি এখানে নিয়ে নেব। এটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপর এটাকে আমি সেভ করে আমি কী করবো, এই হাউ টুটাকে উপরে নিয়ে নেবেন। হাউ টু এই উপরে নিয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু অন্য একটি লেভেলের তৈরি হয়ে গেছে থাম্বনেলটা। তো এই যে দেখতে পাই এতটুকু। এবার কী করবো, আমি এখানে আরেকটি ইউটিউব লোগো নেব, তো আমার লোগোটা আমি এখানে ডাউনলোড করা রয়েছে। তো আমি এখানে ডাউনলোড থেকে আমি কী করবো, ইউটিউব লোগোটা নিয়ে নেব। তো ইউটিউব লোগোটা আমি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এটা কী করবো, আমি ছোট্ট করে এদিকে উপর দিকে নিয়ে দেবো। যেমন আমি এখানে অল্প তেরা করে এভাবে দিয়ে দেবো অল্প। তো এটাকে অল্প ডিজাইন দেওয়ার জন্য আমি এটাকে অল্প এটা এভাবে দিয়ে দিলাম। তারপর আমি কী করবো, ইন মোবাইল দিয়ে দেবো। ইন মোবাইল দিতে পারেন বা ইন ফোন দিতে পারেন। তো আমি ইন মোবাইল দিয়ে দেবো। ইন মোবাইল, তো ইন মোবাইল দিয়ে দিলে কীরকম দেখা যাচ্ছে। তো এটা কী করবো, আমি সেমভাবে আমি ডাবল টিতে ক্লিক করে এটাকে বড় করে নেব। তো বড় করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি এটা অন্য একটি লেভেলের তৈরি হয়ে যাচ্ছে। তো এতটুকু তো দেখতে পাচ্ছেন কীভাবে হলো। তো এবার এটাকে আমি অল্প নিচে নিয়ে নিচ্ছি। এটার আমি ফ্রন্ট চেঞ্জ করব। তো ফ্রন্টে আমি চলে আসবো, তো এটা ফ্রন্টে চলে আসবো। তো ফ্রন্টে এসে আমি এটার এই ফ্রন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা অল্প ছোটো করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এটার ফ্রন্টটা কিন্তু অন্য একটি লেভেলের তৈরি হয়েছে। তো এবার এটাকে আরও অ্যাট্রাকটিভ যদি বানাতে চান আপনি বানাতে পারেন। যেমন আপনার এই ফটোটাকে যদি অল্প জুম করে দেন, এই ফটোটাকে যদি আপনি অল্প বড় করে দেন, তখন কী হবে, থাম্বনেলটা আরও ভরা ভরা লাগবে। তো যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও ভরা ভরা লাগছে।
তো এটা কিন্তু আরও ভরা ভরা লাগছে। তো এর জন্য এটার কী করতে হবে, এটার আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন। তো ব্রাইটনেস বাড়ানোর জন্য আপনার কী করতে হবে, ফিল্টার্সে চলে আসবেন। কালার ফিল্টার্সে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস রয়েছে, তো এই ব্রাইটনেসটাকে আপনি আপনার সাইজ মতো বাড়িয়ে দেবেন। এবং এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি এটাকে আমি অল্প ছোটো করে নেব। আমার যতটুকু আমার ভালো মনে হবে, যতটুকু আমার লাগবে সাইজের মনে হবে, এতটুকু করলে আমার এটা ভালো হবে, এতটুকু কী করবো আমি। তো এতটুকু হয়ে গেছে। তারপর আমি কি করব, এখানে ছোট্ট করে আমি এইচডি দিয়ে দেব, এইচডি প্লাস। তো আমি কি করব, এখানে এইচডি দিয়ে এখানে প্লাস দিয়ে দেব, এইচডি প্লাস এখানে ছোট্ট করে আমি এখানে দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছি এইচডি প্লাস, এখানে কিন্তু অন্য একটি লেভেল তৈরি হয়ে যাবে এইচডি প্লাসে। তো এটার আমি এইচডি প্লাসের ফ্রন্টটা কী করবো, আমি চেঞ্জ করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এইচডি প্লাসটা কিন্তু এত সিম্পলি বোঝা যাচ্ছে না। তো এর জন্য কী করতে হবে, আমার প্লাস এটার ফ্রন্ট আমার অন্য কিছু দিতে হবে, মানে প্লাসটার আমি ফ্রন্ট অন্য কিছু দিয়ে দেবো যাতে প্লাসটা বড় হয়ে যায়। তো প্লাসটা বড় করার জন্য আমার ফ্রন্ট এই যে, তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু একটু অন্য লেভেলের তৈরি হয়েছে হাউ টু ক্রিয়েট ইউটিউব ভিডিও থাম্বনেইল। তো এবার কি করব, আমি থাম্বনেইল দিয়ে এখানে লিখতে হবে। তো আমার দিয়েটা কি হয়েছিল, যখন আমি এডিট করেছিলাম তখন আমার দিয়েটা কি হয়ে গেছে, নিচে চলে এসেছে। তো আমি এবার কি করব, এখানে আমি দিয়েটা নিয়ে নেব। এখানে আবার নতুন করে আমার ফোন দিয়েটা সেভ করতে হবে। তো এবার আমি এখানে কি করব, ফোন দিয়ে সেভ করে নেব। ফোন দিয়ে, তো ফোন দিয়ে এটা সেভ করার জন্য আমার কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছি এই যে ফোন দিয়ে রয়েছে, এটাকে আমি কী করে লেয়ারে ক্লিক করে আমি এখান থেকে শেপ একটি নিয়ে নেব। তো শেপ একটি নিয়ে কী করবো, এটাকে আমি ঘুরে দেব। তো তো ফোন দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তো এতটুকু হয়ে গেছে। তখন আমি একবার কী করবো, এই ফোন দিয়ে এটাকে এখানে নিয়ে আসবো। তো আসার পর এটাকে কী করবো, প্রথমে আমি এটাকে লক করে দেবো যাতে এটা এখান থেকে না সরে। তো এটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি কী করবো, এই ফোন দিয়ে এটার আমি কালারটা চেঞ্জ করবো। তো এটাকে আমি রেড করে দেবো। তো এটাকে রেড করে দেওয়ার পর এটাকে কী করবো, আমি এটার উপরে নিয়ে নেব যাতে এটা এখান থেকে না সরে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা উপরে চলে এসেছে। তো এবার আমি কী করবো, এটা আমি ছোট্ট করে আমার এখানে সাইজ মতো বসিয়ে দেবো। তো ফোন দিয়ে দিলাম। তারপর এবার কী করে, এই যে দেখতে পাচ্ছি আমি এটার আমি ফ্রন্টটা চেঞ্জ করব। তো ফ্রন্টটা চেঞ্জ করার জন্য কী করতে, আমার এই ফোনে ক্লিক করে এটার আমি ফোন দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এটা অন্য একটি লেভেলের তৈরি হয়ে গেছে। তো এভাবেই আপনারা কিন্তু অ্যাট্রাকটিভ থাম্বনেইল বানাতে পারবেন। তো ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়েছে। তো এবার সেভ কী করবেন, এই যে এই সেভ স্ক্রিনে ক্লিক করে আপনারা যদি ফুল এইচডি 4K ডাউনলোড করতে চান, তো আপনি কী করে আরটাতে ক্লিক করে আমি এখানে সেভ করে দিই। তো এটা কী হয় 4K ডাউনলোড হয়ে যায়। তো এবার আপনারাও কী করবেন, 4K থাম্বনেইল ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই। যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন।